হাই গাইস, আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গাইস, এখন তুমি যে কেউ, কিন্তু এখন তুমি যে ব্যক্তি হয়ে রয়েছো বর্তমানে, তুমি যেটা আছো, তুমি এভাবে কি থাকতে চাও, নাকি তুমি এটাকে চেঞ্জ করতে চাও, নাকি পরিবর্তন করতে চাও? আজ তুমি जो कुछ भी, কিন্তু এই পরিস্থিতি বা এই সময়ের মধ্যে যে তুমি যাচ্ছ, এই সময় আর এখন যে তুমি আছো, এটাকে তুমি যদি অন্য একটা জায়গাতে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে আমি বলবো তুমিও পারবে, অবশ্যই পারবে। তুমি নিশ্চিত হতে পারো যে তোমার মধ্যে যদি কোনো স্বপ্ন আছে, তাহলে ওই স্বপ্নটাকে বাস্তবায়িত করার দায়িত্ব হচ্ছে আমার। আমি তোমাকে যে মোটিভেশন কথা এই ভিডিওতে বলতেছি, ওই কথাগুলো যদি তুমি মনোযোগ সহকারে শোনো না, তাহলে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো, প্রত্যেকেই আমাদের জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে। কেউ লক্ষ্যটাকে পূরণ করার জন্য চেষ্টা করে যায়, আর কেউ চেষ্টা করে না। লক্ষ্য যেটা নির্ধারণ করলো, ওই লক্ষ্য মতো কাজ করে না, তাহলে ও কী হয়, সময়ের সঙ্গে যখন ও তাল মিলিয়ে না চলে, তখন ও সময়ের সাথে সাথে কোথাও হারিয়ে যায়। আর যে সময়ের সাথে সাথে নিজেকে প্রুভ করতে থাকে, সময়ের সাথে সাথে নিজে চলতে থাকে, দেখবে সে একদিন ঠিক তার লক্ষ্যে পৌঁছে গেছে। এমনটাই ধরো, আজ তুমি আমার মতো পজিশনে আছো, তুমি ধরো, আমি ধরে নেব তুমি একবারে নর্মাল লাইফ তোমার যাচ্ছে। তো এই নর্মাল লাইফটাকে তুমি চাইলে বা পরিশ্রমের মাধ্যমে এই নর্মাল লাইফ থেকে তুমি একটু আরও ভালো লাইফ করতে পারবে। দেখো গাইস, আমরা জন্মাইছি, প্রত্যেকেই জন্মাইছি, কিন্তু আমাদের যখন জন্মাইছি, আমাদের বাবা কত ধনী না কত গরিব, ওটা কিন্তু আমরা জানি না। সময়ের সঙ্গে সঙ্গে যখন আমরা বড় হতে শুরু করি, তখনই আমরা জানতে পারি যে সত্যি আমার বাবা মা, সত্যি আমরা নির্ধন বা আমার অর্থহীন, টাকা পয়সা নেই, বহু রকম সমস্যার মধ্যে আমরা যাই। তখন বুঝতে পারি সত্যি আমরা যদি মানি আর্ন করতে পারতাম, এরকম চিন্তাভাবনা সব আমাদের মধ্যে অলরেডি চলে আসে। তো গাইস দেখো, একটা কথা বলছি যে জীবনে যদি কিছু করতে চাও, ভগবান বলো, কোনো একটা শক্তি বলো, যাই বলো না কেন, তুমি ধরো গরিব হয়ে জন্মাইছো, কিন্তু কেউ বলেনি যে গরিব হয়ে মরো, কেউ বলেনি। কোনো একটা মহান বড় বড় ব্যক্তি মনীষী বলে গেছেন, গরিব হয়ে জন্মেছো ঠিক আছে, কিন্তু গরিব হয়ে থেকো না। তুমি গরিব হয়ে জন্মাচ্ছ, কিন্তু এটাকে তুমি মেহনতের দ্বারা, এটাকে তুমি পরিশ্রমের দ্বারা তুমি এটাকে চেঞ্জ করতে পারবে। তুমিও করতে পারবে। তুমি কেন করতে পারবে না? তোমার মধ্যে যে জোশ আছে, তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্টটাকে তুমি বাইরে বের করাও, অবশ্যই তুমি পারবে। দেখো, মানুষই সব কিছুই পারে। মানুষ এমন কিছু করতে পারে না যেটা কল্পনা তুমি করতে পারবে না। হ্যাঁ, তবে এটা সত্যি, মানুষ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না, এটা সত্যি। কিছু কিছু ব্যতিক্রম থাকে, বাট মানুষ এমন কিছু করতে পারে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। মানুষের যেটা সাধ্য বা যেটা মানুষ মানে করতে পারবে। দেখো, এক সময় তুমি কি এটা জানতে যে রাত্রিবেলা আলো জেলে আমরা পড়বো, বা আলো কীভাবে জ্বলছে? টমাস আলভা এডিসন যখন বাল্ব আবিষ্কার করেছিল, মানে দুনিয়ার মানুষকে তখন জানতো যে এরকমও আবিষ্কার করা যায়। তো ভাবো, একদিনই সম্ভব নয়। মানুষ যে এখন চাঁদে যাচ্ছে, এটাও কি সম্ভব? কীভাবে সম্ভব? মানুষ মহাকাশে যাচ্ছে, স্পেস স্টেশন যে আছে ওখানে যাচ্ছে। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, যে ফোন যে অত্যাধুনিক যন্ত্রপাতি, ফোন, কম্পিউটার, যা কিছু যন্ত্র ডিজিটাল, এখন তো এআই মার্কেট চলে এসছে। তো তোমরা বুঝতে পেরেছো, তো মানুষ এমন কিছু জিনিস আবিষ্কার করতেছে, তো তুমি কল্পনা করতে পারবে না। তাহলে মানুষই তো করছে এগুলো, কোনো না কোনো ব্যক্তিই তো করছে। তো এটা ভাবো যে তোমার মধ্যেও জোশ আছে। দেখো, মানুষের সবার মন সমান নয়, হাতের 5টা আঙুল যেরকম সবার সমান নয়, তেমনি মানুষের মনও সবার সমান নয়। তবে হ্যাঁ, তুমি চেষ্টা করলে কিছুটা তুমি বেটার, বা কিছুটা তুমি ভালো, বা কিছুটা তুমি বেটার তুমি করতে পারবে। অবশ্যই তুমি পারবে। তুমি যদি কিছু করতেও না পারো, অবশ্যই তুমি যদি চেষ্টা করো,
যে কিভাবে করব, তোমার মধ্যে এই এই তোমার মনে যে এটা গেঁথে যায় যে আমি এটাকে করব, এটাকে হাসিল করব। আমি ধরো আজকে গরিব আছি, কিন্তু আমি গরিব হয়ে থাকবো না, কিন্তু শেষমেশ আমি ধনী হয়েই মরবো। যখন মরবো অবশ্যই ধনী হয়েই মরবো, কিংবা আমি এমন কিছু করে যাব যেটা আমার নাম পৃথিবীর মানুষজন মনে রাখবে, কিছুটা প্রজন্ম তো মনে রাখবে। তো আজ আমরা বিবেকানন্দ কথা কেন, নেতাজির কথা কেন, যত মহান মহান সব ঐতিহাসিক আছে, মহান মহান ব্যক্তি আছে, তাদের কথা আমরা কেন পড়ছি? শিবাজির কথা আমরা কেন পড়ছি? এরকম বহু ভারতীয় বা বিদেশির বহু বহু সাহিত্যিক, কবি, নাট্যকার থেকে শুরু করে সংগ্রামী আছে, যারা মানুষের জন্য, মানুষের উপকারের জন্য কিছু করে গেছেন, যার কারণে ওদেরকে আমরা পড়তেছি বা জানতেছি। এরকমই তুমি এমন কিছু করে যাও যেটার জন্য তোমাকে মানুষ চেনে, জানে, তোমার সম্বন্ধে জন্য আগামী প্রজন্ম পড়াশোনা করে। তোমার তোমার তুমি এমন কিছু করে যাবে, তোমার জন্য পড়বে তারা। বুঝতে পারছো?